ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবখানেই এখন নির্বাচনের আমেজ। ক্যাম্পাসের এখানে সেখানে ভোটের আড্ডা। তবে একটা জায়গাতে ভোটের কোনো আমেজ নেই। লিফলেট হাতে নেই, প্রার্থীদের ছোটাছুটি। ভোটের উত্তাপহীন সেই জায়গাটি হলো স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হল, যে হলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার অধিভুক্ত অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা থাকেন। অবাক করা ব্যাপার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হওয়ার পরও বিদেশি শিক্ষার্থীরা ডাকসুর ভোটার নন। ইন্টারন্যাশনাল হলে নেই হল সংসদও। সেই আক্ষেপের কথাই বলছিলেন নেপালি শিক্ষার্থী আফতাব আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে পড়েন। জানালেন তার সহপাঠীদের সবাই ভোটার হলেও ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন না। As I am an international student, so we are also willing to vote, and we also have right to vote our favorite candidates, so that we can go, we can enjoy their facilities, and we can vote for them. And but we don't have any basic informations that how to involve ourselves in the Daksu election, and there is no any information circulated to IH. International hall, so that we student can participate in the Daksu. But I think they don't consider us to vote, and they don't give us value to international students to involve in the Daksu election, and I think it's a discrimination. ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিজের শিক্ষার্থী ইয়োশিদা ইউকিহিরো জাপান থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। বিদেশি শিক্ষার্থী হয়, তারও ডাকসুতে ভোটাধিকার নেই। এই শিক্ষার্থী বলছেন, এদেশের ভোট সংস্কৃতি না বোঝার কারণেই হয়তো তাকে ভোটার করা হয়নি। I don't really know about the situation, so I don't know who is better. I don't know whom I should vote for. So for me, that's it's not a big problem. But I am not sure I'm not sure if for other people it's okay or not. I'm not sure. Some of my friends ask me to vote for someone, so I'm interested. পশ্চিমবঙ্গ থেকে আসা আকাশ বিশ্বাস, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে পড়ছেন। তার মতে, নিয়মিত শিক্ষার্থী হিসেবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ সুবিধা তারা পাচ্ছেন, তাই ডাকসু ও হল সংসদেও তাদের ভোটাধিকার প্রাপ্য। অলমোস্ট দেখতে পাচ্ছি, আমি যখন প্রতিদিন সকালে ডিপার্টমেন্টে যাই এবং ডিপার্টমেন্ট থেকে যখন ফিরি, প্রত্যেকেই আমি অন্তত আমার হাতে 1 ডজন লিফলেট থাকে। তো বিষয়টা আমার কাছে আসলে খুবই ভালো লাগে। আর যদি আমি আমার কাছে বিষয়টা চমকপ্রদ হতো যদি আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম এবং আমাদের হল থেকে অ্যাটলিস্ট এরকম কোনো সুবিধা থাকতো, এটা অবশ্যই আমাদের জন্য অনেক ভালো হতো। আরও নিয়মিত হওয়ার পরও বিদেশি শিক্ষার্থীরা কেন ডাকসুর ভোটার নন? ডাকসুর গঠনতন্ত্রের 4 খ ধারায় বলা হয়েছে, যেসব নিয়মিত শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন এবং অনার্স, মাস্টার্স বা এমফিল করছেন, তারা ডাকসুতে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হল প্রভোস্ট বলছেন, বিদেশি শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেন না, আনুষঙ্গিক অন্যান্য যোগ্যতা কিংবা বৃত্তি নিয়ে এখানে পড়তে আসেন। তবে এই শিক্ষার্থীদেরও ডাকসুতে ভোটাধিকার থাকা উচিত বলে মনে করেন তিনি। কিছু এক্সচেঞ্জ স্টুডেন্ট আছে, আর ওরা 6 মাসের জন্য আসে, তো ওদের এটাও ভোটাধিকার ওইভাবে আমাদের রুল পারমিট করে না। কিন্তু কিছু রেগুলার স্টুডেন্ট আছে, যেমন বিজনেস ফ্যাকাল্টিতে বিবিএ পড়ছে, 4 বছর ধরে এখানে থাকছে, মাস্টার্স করছে। আমি 2জন চাইনিজ স্টুডেন্ট আছে যারা একজন মাস্টার্স করছে ইন্টারন্যাশনাল বিজনেসে, আরেকজন হচ্ছে আমার নিজের ডিপার্টমেন্টে, হিস্ট্রি ডিপার্টমেন্টে। ওদের ভোটাধিকার নেই। একজন এখানে বিবিএ করছে, ওর ভোটাধিকার নেই। তো আমার মনে হয় যে যারা রেগুলার স্টুডেন্ট, রেগুলার প্রোগ্রামে এখানে অ্যাডমিশন নেয়, তাদের ভোটাধিকারটা থাকা উচিত, যেহেতু তারা এখানে সব কিছুর মধ্যেই তারা যেহেতু তাদের একটা স্টেক থাকে। হাতে সময় নেই, 9 সেপ্টেম্বরই ডাকসু ভোট। ফলে এবার হয়তো সম্ভব নয়, কিন্তু ভবিষ্যতে ডাকসু নির্বাচনে বিদেশি শিক্ষার্থীরা যাতে ভোট দিতে পারেন, সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন করে ভাববে, এমনটাই প্রত্যাশা। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।